हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो के केमन आछो कमेंट करे जानियो एवं भिडियोटी शेष अब्दि देखो। उदयपुरेर सम्पूर्ण तथ्य आमी एई भिडियोर मध्य उपलब्ध करेছি एवं तोमरा এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটু লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো বাঙালির এখন একটি খুব প্রিয় জায়গা যেরকম দীঘা ছিল তার সাথে সাথে উদয়পুর হয়ে গেছে। কারণ উদয়পুরে কোনো কিছুর বাধা নেই, কোনো কিছুর বাধা শৃঙ্খলা নেই, যে যেমনভাবে ইচ্ছা উদয়পুরে গিয়ে তার সময় কাটাতে পারে। যার কারণে এখন বেশিরভাগ লোক দীঘায় গেলে উদয়পুরেই চলে যাচ্ছে। উদয়পুর হচ্ছে বাঙালির মিনি গোয়া নামে পরিচিত হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই বিচের ওপরে বসে হুক্কা খাচ্ছে, কে মদ খাচ্ছে, কে বিয়ার খাচ্ছে। এখানে সব কিছু অ্যাভেলেবেল। তোমরা গেলে এখানে একটা পুরো গোয়ার ফিল পাবে। তো বেশিরভাগ লোক এই জন্যই আরও বেশি উদয়পুরে যায়, কারণ এখানে সবসময় সমুদ্রের ওপর জলের ওপর বসে এখানে মাছ ভাজা, এখানে মাংস, এখানে মদ, এখানে বিয়ার সব কিছু এখানে পাওয়া যায়। যার কারণে আর তার থেকে বড় কথা হচ্ছে দীঘাতে জোয়ারের কারণে দীঘাতে তো একটার আগে জলে নামতে দেয় না, কিন্তু এখানে যেহেতু কোনো বোল্ডার ফেলা নেই যার কারণে এখানে সকাল থেকেই জলে নামার ব্যবস্থা থাকে। যার কারণে বেশিরভাগ লোকই এখানে আসে। তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের ওপরে এখানে মাছ ভাজছে, পকোড়া ভাজছে। তবে হ্যাঁ, স্ক্যাম কিন্তু এগুলো। তোমরা কিন্তু রেট জিজ্ঞাসা করে তারপরে ওদের কাছে গিয়ে বসো, নাহলে কিন্তু জোর ফাঁসান ফেঁসে যাবে। কারণ ওরা কিন্তু প্রথমে রেট এক বলবে, পরে আর এক রেট দেবে। তো এখানে সেই জন্য আর এই যে আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে জলেতে, কারণ আমরা তো সব কিছু খাই না। তো আমরা দেখতে গেছিলাম, কারণ আমিও অনেক দিন পর সবার মুখে মুখে শুনে দীঘায় গেছি। তো সেই হিসাবে দেখতে গেছিলাম যে কি ব্যবস্থা কি হচ্ছে। তো আমরা সকালে গিয়ে ওখান থেকে ঘুরে সেরকম কিছু করিনি, তার মানে মাছ ভাজা খাইনি, তাই জন্য বিকালবেলায় এসেছিলাম। তো বিকালের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। আর এই যে এখানে বাইকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো সব তালসারি বিচের ওদিকে যাবে। উদয়পুরের বিচের ওপর থেকে তালসারি বিচের ওপর দিয়ে যাবে। ওরা বলবে এগুলোকে 200 টাকা, 250 টাকা, 300 টাকা করে ভাড়া। তো তোমরা একটুখানি ভাড়াটা যাচাই করে নিও, নাহলে কিন্তু পরে অসুবিধা হয়ে যাবে। টাইমটাও তোমরা জেনে নিও যে কোন টাইম থেকে কত টাইম বা কতক্ষণের জন্য আমাকে গাড়িটা দেবে। এখানে সব স্কুটি, RTR, R15 সব রকমের গাড়ি তুমি পেয়ে যাবে। তো ওদের একজন তোমাদের সাথে থাকবে আর তোমাদেরকে ছেড়ে দেবে। ওরা পুরো ওই সিধা চলে গেলে ওদিকে তালসারি বিচ আছে। তালসারি বিচেতে লাল কাঁকড়ার দেশ, লাল কাঁকড়া প্রচুর পাওয়া যায় ওখানে। সমুদ্রের বিচের ওপরে ভর্তি লাল কাঁকড়া। তো ওটা দেখতে অনেক মানুষই যায়। তো আমরা যাইনি, আমরা বিচেই ঘুরতে এসেছিলাম। সকালের বিচটা আর বিকালের বিচটা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো খুবই ভালো লাগছিলো বিকালবেলায় এসে। বিকালের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর সমুদ্রের জলটা তোমরা দেখতেই পেয়েছো সকালের দিকে কোথায় ছিল, ওই একদম পাড়ে ছিল। সেইখান থেকে বিকালায় দেখো কোথায় জলটা নেমে গেছে। আর এরকম সব টেবিল পাতা আছে। তো তোমরা গেলেই তোমাদের হাত ধরে টানাটানি করবে, বসো দাদা বসো, টেবিলে বসো, কিছু খাও, মাছ ভাজা খাও। তো হ্যাঁ, আমরা বিকালে খেয়েছিলাম মাছ ভাজা। তো দাম কিন্তু খুবই বেশি। একটা হয়তো পমপ্লেট মাছ 150 টাকা করে পিস বলে বসে থাকবে। তো আমরা তবু খেয়েছিলাম, কারণ দীঘায় গেছি আর মাছ ভাজা খাবো না সেটা তো হতে পারে না। তবু উদয়পুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর জায়গা। দীঘা থেকে আমি বাইক নিয়ে গেছিলাম 2 মিনিটের রাস্তা। উদয়পুর বলে লেখা আছে, একটা বাস স্ট্যান্ড আছে, পেট্রোল পাম্পের পাশ থেকে ঢুকে যেতে হবে। তো ওখান থেকে তোমরা চলে যেতে পারো। তো এখানে থাকার হোটেল খুব কম আছে। সামনের দিকে কিছু একটা হোটেল দেখেছিলাম, থাকার হোটেল খুব কম আছে। বেশিরভাগ লোক দীঘা থেকেই উদয়পুরে আসে ঘুরতে। আর সকালেই বেশি ভিড় হয় বিকালের থেকে, কারণ বিকালে খুব একটা অত লোক আসে না, সকালটাতেই বেশি লোক আসে। আর ভাই, যারা ফ্যামিলি নিয়ে আসছো আমি বলবো বাচ্চা যাদের আছে তারা একটুখানি অ্যাভয়েড করে গেলেই ভালো হয়। তারা বিকালের বেলার দিকে উদয়পুরে এলে ভালো হয়, কারণ সকালের দিকে উদয়পুরে আসা একটুখানি চাপের বিষয়। তো আমরা এখান থেকে মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম। এখানে তোমরা মাছ দেখতে পাচ্ছ, এই কাঁকড়াগুলো বললো 4টে 200 টাকা, ওই বড় মাছটা একটা 300 টাকা। আর এখানে 10টা চিংড়ি মাছ, ওই সাইজের চিংড়ি মাছ 200 টাকা করে দেবে। আর এই পমপ্লেটগুলো একটা 150 টাকা করে সাইজ বলছে মানে দুটো 250 টাকা। 250 টাকায় কে পমপ্লেট খায় এত দামি? যদিও যাই হোক, ওদের ওখানের ব্যাপার, ওরা ওদের মতো করেছে। তো আমি
ওখান থেকে ওই যে টেবিল আমাদের দিয়ে দিল, চেয়ার আমাদের দিয়ে দিল, একটা টেবিলও দিয়ে দেবে। তো আমরা এখান থেকে 4টে ক্যাঁকড়া অর্ডার করেছিলাম আর 5টা চিংড়ি মাছ অর্ডার করেছিলাম। তো দেখছিলাম যে কীরকম কী টেস্ট বা কীরমভাবে কী রান্না হয়। এদের চেয়ার টেবিল দিয়ে দিয়েছে, আমরা সমুদ্রের পাড়ে বসে পড়েছি। এবার তোমরা এর সাথে আরও অনেক কিছু চাইলে আরও অনেক কিছু পেতে পারো, তোমরা যেটা চাইবে তোমাদেরকে সেটাই দেবে, এখানে সব কিছু অ্যাভেলেবেল। তবে হ্যাঁ, দাম কিন্তু তোমরা জিজ্ঞেস করে নিও, কারণ কোনো তুমি দাম না জিজ্ঞেস করলে তোমাকে ধরো না বলে দিল 200 টাকা, আর দাম তুমি জিজ্ঞেস করলে না পরে সেই জিনিসটাই 300-350 টাকা দাম হয়ে যাবে। তো সেই ভেবে এখানে জিনিসপত্রের অর্ডার দিও, সেই ভেবেই কেনাকাটি করো আর সেই ভেবেই খাওয়া দাওয়া করো, কারণ এখানে দামের কিন্তু বিশাল স্ক্যাম হয়। তো আমরা নিয়েছিলাম, কাঁকড়া চলে এসছে, তো একদম লাল লাল ঝাল ঝাল, ওরে বাপটে বাপ, পুরো লাল হয়ে আছে। তার মানে খেলে পরের দিনকে তোমাদের ভাই সকালবেলা কোষ্ঠকাঠিন্যের সম্মুখীন হতে হবে। তবে কিন্তু এত লাল লাল ঝাল ঝাল বলে টেস্টও কিন্তু সেই হয়েছিল। দেখতেই পাচ্ছ ম্যাডামের মুখের অবস্থা, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, তবু বলছে বিশাল সুন্দর হয়েছে। যাই হোক, তো তোমরাও কেমন ঘুরলে উদয়পুরে গিয়ে আমাকে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে।